শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব যে পরীক্ষার হলে সামান্য একটু না জানার কারণে, একটি বিষয়ে সামান্য বা অল্প ধারণা না থাকার কারণে পরীক্ষার হলে আমরা একটি প্রশ্নের সমাধান সম্পূর্ণই ভুল করে আসতে পারি। অর্থাৎ আমাদের সমাধানটি শতভাগ ভুল হয়ে যেতে পারে। এই টাইপের একটি ক্লাস এখন আমরা দেখব। যেমন আমাদের পরীক্ষায় আসতে পারে, ইউ had better, you had better go home. ওকে, এখন এই বাক্যটি যদি আমরা কারেক্ট করতে চাই, তাহলে অনেকেরই আমাদের ধারণা যে ইউ হ্যাড বেটার গন হোম। অর্থাৎ আমাদের অনেকেরই সাধারণ একটি ধারণা হচ্ছে যে হ্যাড আছে, তার মানে হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। অর্থাৎ এটি আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে আমরা চিন্তা করছি যে হ্যাড থাকলেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। সত্যিকার অর্থে এই বাক্যটি ইনকারেক্ট হয়ে যাবে। তখন এই বাক্যটি কি হবে? ইনকারেক্ট হবে। কারণ জানতে হবে যে হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম বসে। অর্থাৎ হ্যাড বেটারের পর কোন ফর্ম বসবে? ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদের এই বাক্যটি কারেক্ট হবে, you had better you had better go home. ওকে, আমাদের এই বাক্যটি হবে you had better go home। অর্থাৎ এই যে had better এর পর ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। অনেকের আবার এখানে ধারণা থাকতে পারে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। না, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে তফাৎ বা পার্থক্য আছে। প্রেজেন্ট ফর্ম হতে পারে গো এবং গোস। যেমন আমরা যদি বলি শি গোস হোম, সে বাড়ি যায়। যদি আমরা এখানে সাবজেক্ট একটু চেঞ্জ করি, যেমন দে গো হোম। ওকে, তাহলে আমরা দেখছি যে দের পর গো হয় আর শির পর গোস হয়। অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অথবা ই এর যোগ করতে হয়। কিন্তু যদি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, এখানে যদি ফার্স্ট পারসন হতো তাহলে কিন্তু গো হতো। আর তাহলে দেখা যাচ্ছে যে এই বাক্যটি এবং এই বাক্যটি দুইটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। তার মানে গোস প্রেজেন্ট ফর্ম এবং গো প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ গোস এবং গো এই দুটি প্রেজেন্ট ফর্ম হতে পারে। তাহলে এখানে যদি আমরা অনেকেই চিন্তা করি, যেমন এখানে ইউ লিখেছি, এখন কেউ যদি ইউর জায়গায় এখানে বলে যে শি হ্যাড বেটার গোস, তো তখন হবে না। হবে? গোস হওয়ার কোনো সুযোগ নেই। কারণ অনেকেই চিন্তা করে তাহলে শি হ্যাড বেটার বা হি হ্যাড বেটার গোস এই টাইপের হতে পারে। না, এই টাইপের হবে না। অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। আর আমরা জানি যে কোনো ভার্বের বেস ফর্মের সাথে কখনো এসিএস হয় না, আইএনজি হয় না। বেস ফর্মই হয়। অর্থাৎ ভার্বের মূল ভার্বটি হয়ে যাবে। তো আমরা জানি গো ভার্বের বেস ফর্ম হচ্ছে কি? গো। গোস ভার্বের বেস ফর্ম কি? গো। ওয়েন্ট ভার্বের বেস ফর্ম কি? গো। আমরা যদি বলি গন, গনের বেস ফর্ম কি? বলতে হবে গো। যদি বলি গোয়িং, এই ভার্বটির বেস ফর্ম কি? তাহলে বলতে হবে গো। বেস ফর্মে একটি হয়। আশা করি আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, এই টাইপের আর কি কি ভুল হতে পারে সেটি আমরা এখন আবারও দেখব। শিক্ষার্থী বন্ধুগণ, যদি আমরা এই বাক্যটি একটু লক্ষ্য করি যে এখানে কি লেখা আছে, আই এম টু হেল্প হার। অর্থাৎ এখন আমরা যদি বাক্যটি কারেক্ট করতে চাই এবং ভার্বটি যদি আমরা কারেক্ট করি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমাদের অনেকের ধারণা হবে আই এম টু হেল্পিং, আই এম টু হেল্পিং হার। ওকে, এভাবে। কিন্তু এভাবে লিখলে বাক্যটি ইনকারেক্ট হবে, অর্থাৎ বাক্যটি ভুল। আমাদের লিখতে হবে যে আই এম টু আই এম টু হেল্প, আই এম টু কি? হেল্প হার। অর্থাৎ এই বাক্যটি আমাদের কারেক্ট। এখন কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের একটি ইংরেজি গ্রামার নিয়ম হচ্ছে যে কি, যে মোডাল ভার্ব। কি ভার্ব? মোডাল ভার্ব। এই যে মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের কি হয়? ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? বেস ফর্ম বসে। এই হচ্ছে আমাদের ইংরেজি একটি নিয়ম। আমরা জানি ইংরেজি গ্রামারে মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। এখন মোডাল অক্সিলারি ভার্ব এর আমরা অনেকটাই ক্লিয়ার কনসেপ্ট নেই। আমরা শুধু জানি মোডাল ভার্ব বলতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। কিন্তু আমাদের আরো একটি তথ্য জানতে হবে যে মোডাল ভার্ব বি ভার্বের সাথে। অর্থাৎ আমাদের বি ভার্ব কি? আমাদের এই যদি আমরা বলি যে বি ভার্ব, এই বি ভার্ব হচ্ছে কি?
বি ভার্ব হচ্ছে এম ইজ আর অজয়ার বিন বি যাই হোক তারপর আমাদের আছে কি ভার্ব হ্যাভ ভার্ব কি ভার্ব আছে আমাদের আছে হ্যাভ ভার্ব কি ভার্ব আছে হ্যাভ ভার্ব আমরা জানি এই হ্যাভ ভার্ব কি হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং তো যাই হোক অন্তত পক্ষে এই যে হ্যাভ ভার্বের হ্যাভ হ্যাজ হ্যাড এবং তোমার এই এম ইজ আর অজার এই বি ভার্বের সাথে যদি টু যোগ হয় আর হ্যাভ ভার্বের সাথে যদি টু যোগ হয় তাহলে সেটি আমাদের কি ভার্ব হয়ে যাবে মোডাল ভার্ব হয়ে যাবে যেমন এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়্যার টু তাহলে এগুলো কি ভার্ব হচ্ছে এখন মোডাল অক্সিলারি ভার্ব হয়ে গেছে তারপর হতে পারে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু তখন এগুলো কি ভার্ব হয়ে যাবে মোডাল অক্সিলারি ভার্ব হয়ে যাবে আমাদের আরো একটি তথ্য জানতে হবে এই যে বি ভার্ব আছে এই বি ভার্বের সাথে যদি কখনো গোয়িং টু হয়ে যায় কি হয়ে যায় গোয়িং টু এই গোয়িং টু হয়ে তাহলেও সেটি কিন্তু মোডাল অক্সিলারি ভার্বে পরিণত হয়ে যাবে যেমন হতে পারে এম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু ওয়াজ গোয়িং টু ওয়্যার গোয়িং টু অর্থাৎ এক কথায় বি ভার্বের সাথে যদি কোনো টু যোগ হয় অথবা বি ভার্বের সাথে যদি গোয়িং টু যোগ হয় তাহলে আমরা নিশ্চিত ধরে নেব যে এটি মোডাল অক্সিলারি ভার্ব আবার হ্যাভ ভার্বের সাথে যদি টু যোগ হয় তাহলে সেটিও আমাদের কি ভার্ব হয়ে যাবে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তাহলে আমাদের এই মোডাল অক্সিলারি ভার্ব এম টু এই এম টুর পর আমরা জানি যে এই যে আমাদের একটি নিয়ম আছে ইংরেজিতে কি মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে বেস ফর্ম বসে অর্থাৎ ভার্বের মূল ভার্বটি বসবে তাহলে বেস ফর্ম কি এই যে হেল্পের বেস ফর্ম হচ্ছে হেল্প এখানে আর হেল্পিং হওয়ার কোনো সুযোগ নেই আশা করছি এরকম যদি আমাদের বাক্য আসে তাহলে আমরা অবশ্যই পরীক্ষার হলে সেগুলো কি করতে পারবো কারেক্ট করতে পারবো এরকম যদি আমাদের বাক্য থাকে এভাবে আমরা একটু দেখছি বাক্যটি আমাদের এভাবে বাক্য থাকতে পারে যেমন হি ওয়াজ হি ওয়াজ গোয়িং টু হি ওয়াজ কি হি ওয়াজ গোয়িং টু সেভ ব্র্যাকেট ভার্বে কি থাকতে পারে সেভ হি ওয়াজ গোয়িং টু সেভ দা ক্যাট ওকে শিক্ষার্থী বন্ধুগণ এখন আমাদের যদি এই ভার্বটি কারেক্ট করতে বলে তাহলে এই যে ওয়াজ গোয়িং টু এই ওয়াজ গোয়িং টু আমাদের এখন কি মোডাল ভার্ব মোডাল অক্সিলারি ভার্ব তাহলে আমাদের এখানে সেভ হবে কি হবে সেভ হবে ওকে আমাদের অনেকের চিন্তা আছে যে ওয়াজ আছে বা তাহলে আমাদের এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেই না আমাদের চিন্তা থাকতে হবে যে ওয়াজ গোয়িং টু হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব আর আমরা সবাই জানি মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে এভাবে যদি কোনো বাক্য আসে আর বাক্যের মধ্যে যদি এরকম বি ভার্বের রিলেটেড টু যোগ হয়ে বা গোয়িং টু যোগ হয়ে যদি এবং হ্যাভ ভার্বের সাথে যদি টু যোগ হয়ে তারপর যদি আমাদের কোনো ভার্বের ফর্ম কারেক্ট করতে বলে তাহলে আমরা মোডাল অক্সিলারি ভার্বের নিয়মে আমরা কারেক্ট করব অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে আশা করি আমাদের পরীক্ষার হলে আর এই ধরনের কোনো ভুল হবে না সবাইকে ধন্যবাদ